ফাইনালি বন্ধুরা কিভাবে সংরক্ষণ করলাম আপনাদের তো দেখিয়ে দিলাম। তবে এই যে দেখেন শাপলার কালারটা যেরকম সুন্দর অটল রয়েছে, আর সেরকম কিন্তু বছর জুড়ে খেতে পারবো এই শাপলা। তবে বন্ধুরা দেরি না করে সবাই চটজলদি বাজার থেকে শাপলা কিনে এনে হাতের কাছে যদি শাপলা থাকে এভাবে সংরক্ষণ করে রেখে দেন ডিপে, খেতে পারবেন বছর জুড়ে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা সবাই তো শীতের দিনে শীতের সবজি অন্য অন্য সবজি ফ্রিজে ফ্রোজেন করিয়ে রাখেন, আর আজকে কিন্তু আমি রাখবো শাপলা ফ্রোজেন করে। বন্ধুরা আমরা সবাই জানি বছরে কিন্তু একবার শাপলা পাওয়া যায়, আষাঢ় শ্রাবণ মাসেই আমরা শাপলাটা পেয়ে থাকি। তবে অন সিজনে কিন্তু আমরা শাপলা খেতে পারি না, কারণ এটা কিন্তু সব সবজি 12 মাস পেলেও শাপলা কিন্তু 12 মাস পাওয়া যায় না। আর এই শাপলা কিন্তু অনেকগুলো আনছে আপনার দাদা ভাই উঠিয়ে, তাই শাপলাগুলো বেছে ভাবলাম যে এত শাপলা তো আমাদের খেতে লাগবে না, তাহলে কিছু শাপলা ফ্রোজেন করে রেখে দেই। যখন শাপলা থাকবে না তখন এই শাপলাগুলো ডিপের থেকে বের করে খেয়ে নেব, তখন কিন্তু অন সিজনে শাপলা খেতে দারুণ লাগবে। আর যদি সাথে থাকে যে কোনো মাছ, মানে চিংড়ি মাছ বা ইলিশ মাছ। তবে আমি শাপলাটা কিভাবে ফ্রোজেন করি আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে কড়াইতে জল ফুটিয়ে নিয়েছি, আর জলে কিন্তু কোনো প্রকারে লবণ দেই নাই। আর শাপলাগুলো কিন্তু খুব সুন্দর করে বেছে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখন কিন্তু আমি এখানে লবণ দেব না, গরম জলে দিয়ে খুব সুন্দর করে এটা ভাপ দিয়ে নেব। এখানে বন্ধুরা ছোট বড় চিকন মোটা সব ধরনের শাপলা আছে। আর শাপলাটা কিন্তু এই যে নেড়ে চেড়ে খুব সুন্দর করে একটা সবুজ কালার কিন্তু চলে আসবে, তখন কিন্তু আমার ভাপ দেওয়া হয়ে যাবে। আর এই ভাপ দিয়ে তারপরে কিন্তু ঠান্ডা করব। আর কিভাবে প্রসেসিংটা করি বন্ধুরা সাথে থাকুন, না থাকলে বুঝবেন না। আর এভাবে কিন্তু আপনারা যদি শাপলা রাখেন তাহলে কিন্তু বছর জুড়ে যখন মন চাবে তখন খেতে পারবেন। আর সব সবজি যেমন ফুলকপি, পাতাকপি, মানে বাঁধাকপি, সব কিছু গাজর টজর কিন্তু 12 মাসেই পাওয়া যায়, কিন্তু বন্ধুরা শাপলাটা কিন্তু কখনো 12 মাস পাওয়া যায় না। আর শাপলা কিন্তু আমাদের জাতীয় ফুল, আর শাপলা কিন্তু আমাদের খেতে খুব ভালো লাগে। শাপলায় আছে প্রচুর আয়রন, শাপলায় আছে প্রচুর ফাইবার। তবে শাপলা কিন্তু আমাদের কিডনির রোগীদের খুবই উপকারী একটা সবজি। তবে বন্ধুরা শাপলা কিন্তু আমাদের যেমন জাতীয় ফুল, তেমন কিন্তু আমাদের শরীরের অনেক কাজ করে। শাপলাই কিন্তু আমাদের রক্তশূন্যতা বাড়ায়। যাদের রক্তশূন্যতা আছে তারা প্রতিনিয়ত শাপলা খেতে পারেন। এবং যাদের শরীরে রক্ত দূষিত, কিন্তু শাপলায় কিন্তু প্রচুর আয়রন আছে, সেক্ষেত্রে যারা ডায়াবেটিসের রোগী তারাও কিন্তু শাপলা খেতে পারেন। ডায়াবেটিস কিন্তু শাপলায় নিয়ন্ত্রণ রাখে। আর যেহেতু আয়রন খাবার ডায়াবেটিসের রোগীদের খুবই প্রয়োজন, আর শাপলায় কিন্তু আছে প্রচুর আয়রন। বন্ধুরা আমরা কিন্তু সবাই জানি যে শাপলা কাটলে কালো হয়ে যায়, আর শাপলা ভাপ দিলে পরে জলটা কিন্তু একদম কালো হয়ে যায়। আর শাপলায় যে আয়রনটা সেটা কিন্তু এই যে জলের ভিতর বের হয়ে গেছে। তার জন্য কিন্তু বন্ধুরা শাপলা ভাপ দিয়ে রান্না করলে শাপলার পুষ্টিগুণ এবং ভিটামিন সব কিছু চলে যায়, আমরা জানি। কিন্তু তারপরেও বছর জুড়ে খাওয়ার জন্য ভাবলাম কিছু হইলেও সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দেই, অন সিজনে খেতে ভালোই লাগবে। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখছেন এবং দেখেন, এবং নতুন পুরান বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখেন এবং নতুন নতুন বন্ধুরা যুক্ত হন, সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আশা রাখছি ভিডিওগুলো দেখতে দেখতে একটা সময় আপনাদের কাছে ভালো লেগে যাবে। আজ ভালো লাগতেছে না, কাল ভালো লাগবে, কাল ভালো না লাগলে পরশু ভালো লাগবে। কিন্তু বন্ধুরা সবাই ভালোবাসা দিবেন আর সবাই আমার পাশে থাকবেন। অনেকে আমার ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন, আশা রাখছি ভালো লাগবে।
শাপলাটা কিন্তু কথা বলতে বলতে ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি জলটা ছেঁকে নেব। বন্ধুরা, শাপলাটা কিন্তু জলটা ছেঁকে একদম ঠান্ডা করে নিয়েছি। আর এখন কিন্তু আমি বাটিতে নিয়ে নেব। এই যে বাটিতে রেখে দেব। বন্ধুরা, এই যে দেখুন বাটি ভরে নিয়েছি। যাদের ফ্রিজে জায়গা কম তারা কিন্তু পলি করেও রাখতে পারবেন। আমি কিন্তু একটা বাটি প্রসেসিং করে নিয়েছি, আর এইটা কিন্তু আমি পলিতে করে নেব। এখন আমি একটা পলিতে এই যে নিয়ে নিচ্ছি। অনেকের ফ্রিজ কিন্তু একদম ছোট থাকে। বন্ধুরা, এভাবে পলিতেও রাখা যাবে শাপলা। তার কারণ এটাও রাখলে কিন্তু কোনো সমস্যা নাই, তবে পলিতে রাখলে একটু ফ্রিজে জায়গা কম লাগে, আর বাটিতে রাখলে একটু বেশি জায়গা লাগে। তাই আমার পলিতে কোনো বাতাস না থাকে, সেক্ষেত্রে আমি কিন্তু এই যে বাতাসটা বের করে একদম খুব সুন্দর করে এই যে মুড়িয়ে নিয়েছি। এটা কিন্তু আর বাঁধতে হবে না। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। ওই যে তো লাইট আছে, দাঁড়াও পরে। বন্ধুরা, এই যে ডিপ ফ্রিজে কিন্তু আমি এভাবে বাটি করে সব রেখে দিই। আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি পলিতেও রেখে দিলাম। তবে এটাই যেহেতু কোনো জল নাই, পড়বে না। আর এই যে ডিপে রেখে দিলাম। কেমন লাগলো আজকে আমার শাপলা ফ্রোজেন করাটা অবশ্যই জানাবেন। সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বাই বাই, বিদায় নিচ্ছি।